কি ব্যাপার, তোমাদের ড্রামা কুইনের কি অবস্থা? বাবা প্লিজ এভাবে বলবেন না, মায়ের অবস্থা তো ভালো না। শাসা একটু এদিকে আসো তো। দেখো তো শাসা কোনটা দেবো, এনজাইটিটা না ঘুমেরটা? তোমরা এসব খাও নাকি? আমি খাই মাঝে মাঝে, যখন খুব দরকার হয় তখন, রেগুলার খাই না। এসব ওষুধ কি তোমাকে ডাক্তার দিয়েছে? না বাবা। আচ্ছা বাবা, মাকে কোন ওষুধটা দেবো, ঘুমেরটা দেবো না এনজাইটিটা দেবো? কোনটা কত এমজি? ঘুমেরটা হচ্ছে 3 mg আর এনজাইটিটা 10 mg। আর দুটোই দিয়ে দাও। বাবা দুটো একসাথে দিলে কোনো প্রবলেম হবে না তো? আমি তো আর ডাক্তার না, তবে আমার মনে হয় কিছুই হবে না, দিয়ে দাও। বাবা লাস্ট টাইম যে মায়ের ইসিজি করা হয়েছিল সেখানে রেজাল্ট কি এসেছিল? তোমার মার তো সব ঠিকঠাক আছে, আমি তো বেঠিক, আমার কিছুই ঠিক নাই। শাসা দুটোই দিয়ে দিই, কারণ এর আগেও আমি দুটো কয়েকবার একসাথে খেয়েছিলাম, আমার কিছু হয়নি। ইটস ওকে। আচ্ছা ধরো, তোরা তো পাইপে নিয়ে এসো। ভালোভাবে মিক্স করতে হবে, মা যাতে কোনোভাবেই টের না পায় এই পানির মধ্যে মেডিসিন মেশানো আছে, বুঝলে? তুমি কি করছো? চ্যাট জিপিটিতে একটু চেক করছি যে ব্যাপারটা আসলে সেফ কিনা। শাসা, এআই সবসময় সঠিক তথ্য দেয় না। ভাবি দেখো, এখানে বলছে যে এখানে দেয়া যাবে কিন্তু সাইড ইফেক্ট আছে। তুমি বললাম তো, এর আগেও আমি কয়েকবার খেয়েছি, আমার তো কিছু হয়নি। দিয়ে দেই, কিছু হবে না। আপাতত মা তো এখন ঠিক থাকবেন, তার ঘুমের প্রয়োজন। চলো বাবা, আপনি বসুন, আমরা যাই, মাকে ওষুধটা খাইয়ে আসি। যাও দেখো তোমাদের ড্রামা কুইন ঘুমায় কিনা। যাও। বাবা চলো। কি করছো? রেইনি সিজন শুরু করতে যাচ্ছি। কি বলো, রেনি সিজন? কেন, এটা তো রেনি সিজন না। তুমি যাও তো, ফ্রিজ থেকে দুটো করে লেবু নিয়ে এসো। লেবু? লেবু দিয়ে কি করবে? ক্লাইম্যাক্স আগেই জানতে চাচ্ছ কেন? যাও। ও, কি বাবা, কান্নার শব্দ ছেড়েছো কেন? এটা আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক। তাই? আচ্ছা, ঘটনাটা কি আমাকে আগে বলো। বলছি, আগে আমাকে লেবুটা দাও। আরে বাবা, লেবু দিয়ে কি করবে? তুমি বসে আছো কারণ মিস্টার হাজবেন্ড, এক টুকরো লেবু তুমিও দাও। মানে লেবু টুকরো, মানে লেবু দিয়ে আমাকেও কাটতে হবে? So, আমি কাটবো কেন? আগে লেবু টুকরো চোখে দাও, তারপর বলছি। হুম, হুম। এখন বলো ঘটনাটা কি? তুমি তো জানো আমি একজন কান্নাহীন কন্যা। হ্যাঁ, সেটা তো আমি জানি, কাটতে হলে তোমার চোখে লেবু দিতে হয়। এখন বাকিটা বলো। ডায়না আমাকে মেসেজ দিয়েছে। আরে বাবা, ডায়না তোমাকে মেসেজ দিয়েছে, এটা তো ভালো কথা। ডায়না তোমাকে কি মেসেজ দিয়েছে সেটা বলো। আমার মা একটু আগে আত্মহত্যা করতে গিয়েছিল। তো তোমার মা আত্মহত্যা করতে গিয়েছিল? কোথায়? ঢাকা আরিচার রোডে। ঢাকার আরিচা রোডে? সেটা তো তোমাদের বাসা থেকে অনেক দূরে, সে গেল কি করে? কেন? গাড়ি করে। গাড়ি রাস্তার পাশে পার্ক করে রাস্তার মাঝামাঝি এসে দাঁড়িয়েছিল। ও মাই গড, তাহলে তো আমার শাশুড়ি মা, মানে তোমার মা, ট্রাকের নিচে পড়েছে, বাসের নিচে পড়েছে। মা তো বাসা থেকেই বেরোতে পারেনি। কি বললে? হ্যাঁ, তার মানে উনি আত্মহত্যা করতে ওখানে যায়নি? যেতে চেয়েছিল তো, কিন্তু ভাইয়াদের জন্য যেতে পারে, ভাইয়ারা মাকে আটকে ফেলেছে। আটকে ফেলেছে? তাহলে আমরা এই লেবু চিপে কাটছি কেন? কাটছি কেন?
আমার মা আত্মহত্যা করতে যাচ্ছিল, আর আমরা কাঁদবো না? ঠিক আছে বুঝলাম, তাহলে তো একটু কাঁদতেই হয় না। কিন্তু তোমার মা কেন আত্মহত্যা করতে চাচ্ছিল? আমার বাবা আমার মাকে ডিভোর্স দিতে চেয়েছে। কি বললাম? এই বয়সে উনি তাকে ডিভোর্স দিতে চেয়েছে কেন? আমার মায়ের তো একটাই দোষ। কি জিজ্ঞাসা করবে না কি দোষ? জিজ্ঞেস করতে হবে কেন? আমি তো তাকিয়ে আছি জানার জন্য ওর মা কেন আত্মহত্যা করতে চাচ্ছে। তুমি তার টেনে টেনে ফ্লপ ম্যাগাজিনের বানিয়ে দিচ্ছ কেন? আমার মার আত্মহত্যার গল্প তোমার কাছে ফ্লগ মেগাসিরিয়াল মনে হলো? না না, কি হয়েছে সেটা মিন করিনি। না না, তুমি সেটাই মিন করেছো। আরে বাবা, আমি তো সেটা মিন করিনি। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞাসা করো। কি জিজ্ঞেস করবো? আমার মার অপরাধটা কি? হ্যাঁ, তোমার মার অপরাধটা কি বলবি? আমার মার অপরাধ হলো আমার মা বাবাকে বলেছিল মার স্বর্ণ আর বাবার সম্পত্তি থেকে 4 আনা আমাকে লিখে দিতে। ঘুরে ফিরে সেই একই কাহিনী। আমার মা আমার জন্য তার দীর্ঘ বৈবাহিক জীবন উৎসর্গ করতে চেয়েছিল, কারণ আমার মা একসময় মেয়ে ছিল। মেয়েরাই তো মেয়ের দুঃখ বলছে। ঠিক আছে, দিয়ে দিস। আবার দিতে হবে? হ্যাঁ দেখ। আচ্ছা দাও। হ্যাঁ। ও বাস, এভাবে লেবু টিপতে টিপতে যে তিতা হয়ে যাবে। হোক দিদা, তুমি তো আর খাচ্ছ না, চোখে দিচ্ছ। হ্যালো, আপনার মনটা কি খারাপ? মন খারাপ হবে না? যে বাড়িতে সারাক্ষণ অশান্তি লেগে থাকে মন ভালো থাকে কি করে? আহা, মন তো খারাপ হবে। শোনেন, বড় লোকদের ঘরে ঘটে বড় বড় ঘটনা, আর ছোট লোকদের ঘরে ঘটে ছোট ছোট ঘটনা। কি তরিকুল সাহেব, আই এম রাইট অর রং? অতি মূল্যবান কথা কইছে। চাচা যান, কি ব্যাপার তোমরা আপনারা যাওনি? চাচা জানের মনটা অনেক খারাপ, তার মন ফল ইন ওয়াটার। ঠিক আছে, এখন যাও তোমরা। ওকে ম্যাডাম, যাও। ইয়েস ম্যাডাম, গুড নাইট। থাম। গুড নাইট। কি ব্যাপার, তোরিকেও কি স্পোকেন ইংলিশে ক্লাস করছে নাকি? হ্যাঁ, তুমি জানো না, ওর টিচারের নাম ডান। তোমাদের গ্রামক ব্যাংকে ঘুমের ওষুধ খাইয়েছ? জি বাবা। বাবা, ঘটনা যে এত বড় হয়ে যাবে এটা তো আমরা ভাবতেই পারিনি। এর জন্য কি আমি দেয়? বাবা, আপনি ডিভোর্সের কথাটা কেন বলতে গেলেন? কেন বলবো না বলো? সে আমার সংসারে অশান্তি করছে, আমার ছেলে মেয়েদের মধ্যে বিভক্তি করছে, আমি কেন বলবো না? কিন্তু বাবা, আপনি তো মাকে ডিভোর্স দিবেন না, আপনি যেটা করবেন না সেটা কেন বলছেন? এখন মা যদি সত্যি সত্যি এমন কিছু করে ফেলে তখন কি করবেন? মাকে তো অনেক কষ্টে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে এসেছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বেন, কিন্তু বাবা যখন ঘুম থেকে উঠবেন তখন যদি সেম কাজটা আবারও করে, আমরা কি করব তখন? ঘুম থেকে ওঠার পরে যদি মা আবার আত্মহত্যা করতে চায় তখন আমরা কি করব বাবা? তোমাদের মা হত্যা করতে যাবে, এটা নিয়ে চিন্তা করো। বাবা, করতেও তো পারে, মেয়ে মানুষ, অনেক আবেগী হয়। কে আপনি? কে? হ্যাঁ মনে, মনে মনে, আপনি কে? কোথা থেকে আসছেন? মনে মনে, তুমি কোথায়? এই যে দেখো, কে কে আপনি? কে তুমি? গুড মর্নিং। তোমার এই অবস্থা কেন? এটা হলো গুড মর্নিং মাস্তি। আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এটা নাইট মেয়ার না বাস্তব। তোমার হাতটা দাও। আপনি কি করবে? দাও। লাগছে তো, কি করছো তুমি? প্রমাণ করে দিলাম এটা নাইট মেয়ার না, এটা বাস্তব। এখন তুমি উঠে পড়ো, আমি তোমার জন্য ব্রিজটা নিয়ে আসছি। ও
ব্রিটিশ চা। এই নাও ব্রিটিশ চা। আরে এটা তো টোস্ট বিস্কুট আর চা, এটা ব্রিটিশ চা হলো। ব্রিটিশরা ঘুম থেকে উঠে মুখ হাত না ধুয়ে বেল চাপে, বেল দিয়ে কাজের মেয়ে আসে, তখন তারা চায়ের অর্ডার করে, আর কাজের মানুষ ট্রেতে করে চা নিয়ে আসে। তারপর সে আরাম করে হেলান দিয়ে শুয়ে সেই চা, এটাকে বলে ব্রিটিশ টি। আজকে আমরা ব্রিটিশ টি খাবো। তুমি ইংলিশ মুভি দেখোনি? হ্যাঁ দেখছি। সেই জন্যই তো তোমার জন্য আজকে আমি ব্রিটিশ চায়ের আয়োজন করেছি। ও ব্রিটিশরা কি চায়ের সাথে টোস্ট খায়? খায়, অনেকে খায় অনেকে খায় না, কিন্তু আমরা বাঙালি, আমরা চা দিয়ে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাবো। খাও। আচ্ছা ওর মতলবটা কি আমাকে বলবে? মতলব কি কেন মতলব? বোরকা পরে ঘুম থেকে না, তারপরে টোস্ট দিয়ে ব্রিটিশ ইনভারনমেন্টে ব্রিটিশ চা খাওয়া হচ্ছে। এই জন্য জিজ্ঞেস করছি তোমার মতলবটা কি বলছ? ওরই আমার জেমস বন্ড হাজবেন্ড, চালাকি ডিম। হ্যাঁ তুমি তো চালাকের কুয়া, তোমার সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাই না? চালাক বই চালাক জামাই, সুপার হিট ওয়েল ডার্লিং, সুপার হিট। থ্যাংক ইউ। এখন মতলবটা বলো। বলছি, আজ শুক্রবার, সেটা তো জানি, এখন বলো মতলব কি? আমরা যাব। আরে বাবা সব কিছু দিয়ে সাসপেন্স, সাসপেন্স ছাড়া বলা যায় না, হয়তো নর্মালি বলা যায় না। না, সাসপেন্স তো লাগবেই, সাসপেন্স ছাড়া চলবেই না, কিছু একটা তো লাগে। কোথায় যাবে? এতিমখানায়। এসিম ফেলাই কেন? সবটা দিব। কিসের ছত্তা? জানেন সদ্গা? কার? আমার মায়ের জন্য। আমার মা কালকে রাতে আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু আমার ভাইদের ওসিলায় বেঁচে গেছে, তাই তার জানের বদলে সৎকার দিতে। তুমি কিন্তু না করতে পারবে না, প্লিজ রিকোয়েস্ট। না না না, তুমি না করো, সদকা দেওয়া ভালো, তাছাড়া এতিমখানায় দান করা ভালো। ভালো জিনিসে আমি তোমাকে আমি তোমাকে নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, তুমি আমার জানে জিগার কাটটা। জিগার টুকরা মানে কি? কলিজার টুকরা। আচ্ছা আমার কলিজা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি তুমি তোমার কলিজা দিতে পারবে? কিডনি হলে দিতে পারতাম, কিডনি তো দুটো, কিন্তু কলিজা তো একটা, কিভাবে দিব বলো তো? কিছু করতে হবে না, আমার কলিজা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ঘাম দিয়ে আমার জ্বর ছাড়লো, মাথার উপর থেকে মেঘ সরে গেল। এখন চল আমরা দুজনে মিলে চা দিয়ে বিস্কুট, ব্রিটিশ চা। বাবু, আমরা হ্যাপি কাপল না? হ্যাঁ আমরা হ্যাপি কাপল। চল। হ্যাঁ মামা এই পোলাপন্যা কাজটা না করলে হয় না। তুমি গলায় স্টেথোস্কোপ ঝুলে হাঁটতেছো, তুমি কি ডাক্তার? মানুষ দেখলে কি ভাববে বলো তো? মানুষের ভাবনা দিয়ে আমাদের কি? মানুষ আমাদের ভাত খাওয়ায়? মানে ঠিক তা না, কিন্তু ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে না মামা? কেমন হয়ে যাচ্ছে মানে? শোন, এটা আমার চাকরির ব্যাপার, বস তোকে হায়ার করে ফেলেছে, আর এখন আমাদের ফ্যাক্টরিতে মহিলা কর্মচারী বেশি। এই ফ্যাক্টরিতে এসে তুই যদি আগের ফ্যাক্টরির মতো আচরণ করিস তাহলে তোর আমার দুজনের চাকরি গল। আমার বস 2 নম্বরই ব্যবসা করে, কিন্তু 2 নম্বরই কাজ উনি পছন্দ করেন। কিন্তু মামা তোমাকে আমি অনেকবার বলেছি, এখন মেয়ে মানুষের প্রতি আমার আগের মতো কোনো ফিলিংস নাই। সেই জন্য তো এটা ধার নিয়ে এসেছি, এটা দিয়ে তোর হার্টবিট মাপবো। মেয়ে মানুষ দেখলে যদি তোর হার্টবিট বেড়ে যায় তাহলে বুঝবো তুই এখনো লুইস। লুইস মানে? লুইস মানে লুইচা। দেখ কোনো মেয়ে মানুষ দেখা যায় কিনা। না, এখানে শুধু ছেলে দেখা যাচ্ছে। আর দেখ ছেলে দিয়ে কি হবে, দেখ কোনো মেয়ে মানুষ পাস কিনা। ওই তো একটা মেয়ে যাচ্ছে। ওই আর ওই যে ওই অনেক দূরে। এত দূরে? হ্যাঁ এত দূরে? ওই মেয়েকে দেখতে তো বাইনোকুলার লাগবে। মামা আজ বন্ধের দিন, আর তুমি ভর দুপুরে কোথায় মেয়ে মানুষ পাবা? তুমি একটা কাজ করো, বিকেলবেলা শপিং মলে যাও, ওখানে গেলে তুমি মেয়ে মানুষের মিছিল দেখতে পারো।
ওরা তোমার ফার্নিচার আমার সালাম কই সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। এই তোমরা এখানে কি করছো? স্যার ছুটির দিন, আজকে কিছু করার নেই, তাই দুজন রাস্তায় ঘুরছি। ঘুরছো ভালো কথা। এই গলায় স্টেথোস্কোপ কেন? তাই তো ম্যানেজার সাহেব, আপনি তো ডাক্তারি পাশ করেননি, তাহলে ছুটির দিনে কবিরাজি করছেন? না ম্যাডাম, আমি ডাক্তারও না কবিরাজও না। তাহলে মানে ডাক্তারি করছো না, গলায় ডাক্তারি জিনিসপত্র ঝুলিয়ে ঘুরছো, ঘটনাটা কি? তাই তো, ঘটনাটা কি? স্যার কিছু ডোন্ট মাইন্ড, ব্যাপারটা কি আমরা অফিসে গিয়ে একটু এক্সপ্লেন করি? কেন এখন এক্সপ্লেন করতে সমস্যা কি? তোমার গলায় ডাক্তারি জিনিসপত্র আর রাসেলের চোখে কালো চশমা, না ঘটনাটা কি বলো তো? সরি স্যার, হেল্প করিনি। মিস্টার হাজবেন্ড, আমার কাছে ঘটনাটা কিন্তু বেশ জটিল মনে হচ্ছে, ইনভেস্টিগেশন করা। স্যার মামা আমার উপর একটা এক্সপেরিমেন্ট করছে। এক্সপেরিমেন্ট? এক্সপেরিমেন্ট মানে? এই বাবু, তুমি সায়েন্টিস্ট হলো কবে থেকে? স্যার আসলে আমরা দুজন ছেলে খেলা খেলছি। বুঝলাম, ছুটির দিনে কর্পোরেট ভাইগনার সাথে তুমি ছেলে খেলা খেলছো? মিস্টার হাজবেন্ড, ব্যাপারটা কেমন যেন মনে হচ্ছে, ইনভেস্টিগেট। স্যার আসলে হয়েছে কি ব্যাপারটা ম্যাডামের সামনে বলা যাবে? কিউ কিস নিয়ে আমার সঙ্গে বলা যাবে না কেন? ব্যাপারটা কি ভাইরাল কোনো কিছু? না মানে ঠিক ভাইরাল না, তবে পার্সোনাল। ও পার্সোনাল, তো পার্সোনাল জিনিস রাস্তাঘাটে এক্সপেরিমেন্ট করছো কেন? হারাম জাদা, তোর জন্য মনে হয় আমার চাকরিটা গেছে। মিস্টার হাজবেন্ড, ম্যানেজার সাহেব ছেলেটার কানে ফিসফিস করছে কেন? তাই তো, হ্যাঁ এক্সপ্লেন করো ম্যানেজার। দেখেছো দেখেছো, আমি বলেছি মেয়ে ঘটিত কোনো ব্যাপার। এখানে দুজনের মধ্যে একজনের ক্যারেক্টার লুজ। ভগবান, ঘটনাটা কি? কাহিনী কি সত্যি? স্যার আমি বলছি, আপনি তো আমার কর্পোরেট চাকরি হারানোর ইতিহাসটা জানেন। ইতিহাসটা কি মেয়ে ঘটিত, তাই না? জি ম্যাডাম, মাফ করবেন। তোমার ইতিহাসের সাথে আজকের কাহিনীর সাথে রিলেশনটা কি? স্যার আপনি আমাকে হায়ার করার পর থেকে মামা খুব টেনশনে আছে। কেন টেনশনটা? মানে আমি আপনার কোম্পানিতে যদি আবার একই কাজ করি। ফ্যাক্টরিতে তো বেশিরভাগই মেয়ে, আবার তুমি সেখানে গিয়ে কাহিনীটা আবার পুনরায় করবে না তো? সেটা করলে তো স্যার আপনি আমাকে স্যাক করবেন, আর সাথে মামাকেও স্যাক করবেন। আর আমি জেনে শুনে একই বই বারবার কেন করছি? ও, কথার যুক্তি আছে। তাহলে এখনকার কাহিনীটা কি? স্যার মামা আপনাকে খুব ভয় পায়, আর এই জন্য ফার্মেসি থেকে স্ট্যাথোস্কোপ ধার করে এনেছে। আমাকে ভয় পাওয়ার সাথে স্টেথোস্কোপের সম্পর্কটা কি? আমি মামাকে অনেকবার বলেছি আমি এখন আর মেয়ে মানুষের প্রতি আমার কোনো ফিলিংস, মানে সেজন্য ভয়েরও কোনো কারণ নেই, কিন্তু মামা প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করবেন না, আর তাই আমরা স্ট্যাথোস্কোপ নিয়ে দাঁড়িয়ে আছি। কাহিনীটি তো আমার মাথায় ঢুকছে না। কিন্তু আমার মাথায় ঢুকেছে। তোর মাথায় কি করবে? এই নতুন আইকেন, তোমার নাম রাসেল না? জি ম্যাডাম। রাসেল, আমি কি আপনি সেই জগতে প্রবেশের অধিকার পাবো? সেটা ডিপেন্ড করছে আপনি আমাকে কি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন সেটা। আমি তো হিন্দি ছবি মলকা, আমার নাম হলো বেবু বানসাল।